আমি করলাম আজকে গাড়িটা আমি চালামু, আজকেও তুমি আমার গাড়ি ধরতে দিলে না। তুমি তো সবসময় চালাও। হ্যাঁ, আমি মনে করি একটা তেলের গাড়ি, এরকম একটা এক্সক্লুসিভ গাড়ি, এই যে অ্যাক্সিলারেটর পাড়া দিছি, বুঝাই যেতেছে না। এত মজার একটা গাড়ি আমি যদি না চালাই তাহলে হয় কও আমি তো গাড়ি দেখে তুমি চালাইবা, সব গাড়ি তুমি চালাইবা না? এটা তো হয় না, সব গাড়ি তুমি চালাইতে না। নতুন একটা জামা পরেছি যে আমি এই গাড়িটা একটু চালামু, করছো ঠিক আছে। সকালবেলা এর লেগে ডাক দিছি, তুমি নতুন আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আমি একটা গাড়ি চালাম। নতুন জামা পরাইছো না, তাই আমি নতুন গাড়ি এর লেগে আমি চালামু, তুমি জামা পরছোই না। না না, আমি জামা পরছি, তুমি তো আমার একটু চালাই দিত না। এটা তো ঠিক, তুমি চালাইবা চালাইও নি, আমি একটু চালাই লাগে। এত সুন্দর গাড়ি কি দৌড়টা মারছে, অ্যাক্সিলারেটর পাওয়া যায় না, এমন একটা অবস্থা। তেলের গাড়ি তো, তেলের এক্সটিল গাড়ি আমরা সচরাচর পাই না তো, এবং ফুল ফ্রেশ একটা গাড়ি, বুঝছো না? এটা যদি না চালাই তাহলে মনে একটা আক্ষেপ থেকে যাবো। আমারটাও থেকে গেল, কি করব? তুমি চালাই না একটু পরে, সমস্যা নাই, তোমার দিন ভরাও। তাহলে তো আমি আলহামদুলিল্লাহ বেশ হইলো, আরেকটা কিনবো, আরেকটা কিনবো না। এই 19 মডেল গাড়িটা পাইতে দিব। তোরা হেরিয়ার কিন না, হেরিয়ার 19 মডেল হেরিয়ার কিনতে পারে। হ্যাঁ, সমস্যা নাই। তেলের গাড়ি মজাই আলাদা, এই যে চালাইতে মানে এটা তো একটা মজা, এটার মধ্যে গাড়ি 100 আবার এই যে মাইলেজটা দেখছেন 29,000 মাত্র চলছে, 29,302 কিলোমিটার চলা গাড়ি। তাহলে এই গাড়িটা কত ফ্রেশ গাড়ি যদি আমি একটু না চালাই আমার মনে তৃপ্তি মিটবো কও। আর জিপ গাড়ির তো ফিলি আলাদা, গাড়ির মধ্যে আবার 4 হুইল 2 হুইল ড্রাইভ। ঝগড়া করুম না, কি করুম কোন ভাই? মিতা 4 হুইল 2 হুইল ড্রাইভ এরকম করে লাভ দিতে গেল, আমার কিন্তু গাড়ি চালানোর একটা ক্রেভি আছে কিন্তু। হ্যাঁ, আমি সবসময় গাড়ি পাইলে আমার রুশ থাকে না। গাড়ির তেল থাকবো, গাড়ির মধ্যে তেল থাকবো, আমার পেটে খাওয়া থাকবো, সমস্যা নাই। গাড়ি চালাইতে আরে নিয়মিত তুই চাচ্ছ না, তুমি তো ভাই, তুমি জন্ম দিয়ে দিবা আমারে, তোমার সমস্যা কি? কোন কথা? এটাই মানে কি কিছু কই পারি না, লাভ নাই। আর কোন সুযোগ নাই। আমরা একটু ঘুরে আইতেছি, নতুন গাড়ি একটা, এই গাড়িটা চালায় যে মজা, চালাই মজা দেখছেন, আপনিও তো উঠছেন, বোঝা যাইতেছে যে গাড়িটা আমি মজা বুঝুম কি আপনাদের দোকানদারি দেখতে দেখতেই আমার দিন শেষ। আবার মনে করেন যে ছাদ খোলা, আসমান দেখা যায়, চন্দ্র সূর্য বাকি দেখা যায়। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই গানের মধ্যে আবার লাঠি ছোটা কিনলে গাড়ি ভাই, ওরা সাবলগুন্তি লয়েছে, সাবলগুন্তি। যাক, এটা কত মডেল? এটা 19 মডেল। 19 এর মডেল, তেলের গাড়ি না? তেলের গাড়ি, হ্যাঁ, এক্সটেল তেলের গাড়ি, 19 এর মডেল। তার উপরে আবার হইতেছে সানরুফ মন্ডপ। আমি কিন্তু পিছনে আরামে আছি, আপনারা সামনে দিয়ে ঝগড়াঝাড়ি যাই করেন। 7 সিট কিন্তু, আমি পিছনে কিন্তু আরামে আছি। এটা কিন্তু আবার 7 সিট, পিছনে কিন্তু আরো 2টা সিট আছে, ওই যে দেখেন পিছনে 2টা সিট আছে, পিছনেও কিন্তু 2 জন বসা যাবে। যারা নাকি 7 সিটার এক্সটেল তেলের গাড়ি চাইতেছেন ভাই, এই যে পিছনে কিন্তু রিয়ারে এসি থাকাতে এদিক দিয়েও কিন্তু বাতাস আইতেছে কিন্তু, এবং পুরো গাড়িটাই কিন্তু বিস্কিট কালার। আর বাতিজা কামনা করলো কি দেখেন, ওদিকটা ঢুকে দেবো না, একবারে জামের মধ্যে লয়ে পড়ছে, ওদিকটা ঢুকে দেওয়ার দরকার ছিল। আচ্ছা যাক, যাদের 7 সিটার তেলের গাড়ি দরকার, এক্সটেল সানরুফ মুন্ডুপ ফুল লোডেড বিস্কিট কালার। আচ্ছা, মাঝখানের এটা কি আবার একটু নামান যায় না? এই যে হাতলটা, হ্যাঁ হাতল নামান যায়, এটা কেমনে নামায়? টান দিলে নামবো? টান দিলি নামার কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমার লোকেশনটা একটু দেখাই দেই। এই যে এন্ডা কিনলে গাইলাম, এই যে হচ্ছে খামারবাড়ি মোড়, এটা খামারবাড়ি মোড়। যদি কেউ এক্সপ্রেস দিয়ে আসে, এই খামারবাড়ি মোড় থেকে আপনার এক্সপ্রেস হয়ে নামে খামারবাড়ি মোড়, সোজা, হ্যাঁ খামারবাড়ি মোড়ে সোজা যেতে হবে। হ্যাঁ, যান সামনে যান, এরপরে আবার ইউটার্ন করতে হবে। আচ্ছা যাক, এটা মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 19, রেজিস্ট্রেশন 19। এটা ব্র্যান্ড নিউ আনছে, এই গাড়িটা অনেক দাম, জাপান থেকে ব্র্যান্ড নিউ আনছে। আচ্ছা যাক, আজকে কিন্তু আমরা এসবি কার সিলেকশন লিমিটেড কেমনে আপনি যাইবেন আমরা সরাসরি লাইভে দেখাই দেব। আর মিতা নতুন গেঞ্জি পিন্দাইছিলেন, কাহিনী কি বললেন? কাহিনী আজকে আমি কইছি মিতা, সকালবেলা আজকে আপনার ফোন দিছে, মিতা আজকে একটা গাড়ি লাইভ করবো, আচ্ছা আপনি আসেন। তো আপনি বললেন যে আমি তো একটু কাজ করতেছি, কাজ শেষ করে আইতেছি, বা আমি পরে বললাম যে যদি অন্য পারেন তাহলে রাইতে পরে আপনি বললেন যে না ঠিক আছে আমি একটু পরে আসতেছি। আচ্ছা, আসছেন, এখন বাতি জায়গায় পড়ছি। আচ্ছা, বাতি জায়গায় পড়ছে, মাতি জায়গায় লাভ দিয়ে উঠছে বাতি জায়গায় কয় আমি তোমাকে, হ্যাঁ না, দুই চাষা বাতি যায় অনেক একশো ঝগড়া হয়ে গেছে, ওটা আবার আমরা লাইভ দেওয়া পারিনি। হ্যাঁ, আমি সালাম তাই যাক, আপনি আইসেন। এখন আমরা এই যে আমাকে গেন্দিটা কিন্তু সুন্দর মিতা মানাইছে, এই যে পিছনে কত স্টিকার, আমরা এখন ঠিকানাটা বুঝাই দিই। হ্যাঁ, রাজধানী স্কুল পার। আচ্ছা দেখেন, এই যে বাম পাশে হচ্ছে রাজধানী স্কুল, আর এই হচ্ছে সংসদ ভবন। আপনারা দেখতেছেন জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবনের এখান দিয়ে আমরা ইউটার্ন নিমু, নিয়ে আপনার সামনে গিয়ে হাতে বামে যেতে হবে। কিন্তু মিতা একটা জিনিস, গাড়ির উপরে গ্লাস থাকলে কি হয় জানেন, চারো পাশ থেকে আলো, এই যে মাথার উপরে ছাদ খোলা, তারপর আবার সামনেও গ্লাস, পিছনেও গ্লাস, সব দিকে গ্লাস। গাড়ির পিছনে যে বসে রয়েছি না, পিছনে বই একটা আরাম। আচ্ছা, 19 মডেলের গাড়ির দাম মিতা রোজা আয় পড়ছে, আজকে কিন্তু একটু দাম কমায় টমায় দিবেন।
এই গাড়িটা অনেকেই পছন্দ করে। 19-এর মডেল তো মার্কেটে কম আছে, আবার তেলের গাড়ি না, এটা একবার ডাইরেক্ট 2000 সিসি। আমার এই গাড়িটা মাইলেজও ভালো পায়। আমার যার কাছে আনছি উনি বলল যে ভাই আমার এই গাড়িটা মাইলেজ পাইছে 10-12 5 লিটারে। হ্যাঁ 5 লিটারে। আমি কই তাহলে আপনি এক্সপ্রেস চালাইছেন মনে হয়, আপনি ফরিদপুর আইছেন গেছেন এর লিগে হইছেন। কয় না ভাই তাহলে তো আমি এটা একটা এই গাড়িটা একটা মহিলা নামে, আচ্ছা উনি নিজে চালাইছে, ওনার হাজবেন্ড নাই। হ্যাঁ উনি নিজে ইউজ করছে। কয় ভাই তাহলে তো আমি গাড়ি চালাই পারতাম না। উনি কয় এত তেল খাইলে তো আমি চালাই পারতাম না, তেল অনেক কম খাই গাড়িটা। আচ্ছা হ্যাঁ ওনার মুখের ভাষ্য। একজন হাইব্রিড 18-19 দেখতে চাইতেছেন, এটা হলো তেলের গাড়ি। আমার এটা হলো তেলের গাড়ি। হ্যাঁ তেলের হাইব্রিডটা আমার হাতে নাই, 15 একটা আসবে আগামী সপ্তাহে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের এখন এই গাড়িটার মানে কাগজপত্র কি অবস্থা? এটা কাগজপত্র একদম আপ টু ডেট আছে। আপ টু ডেট আছে। হ্যাঁ হ্যাঁ। এটা কয় টাকা হলে বিক্রি করবেন? দাম কি এখন বলবেন না নাইমা বলবেন? না দাম তো বলাই যায়, কোনো সমস্যা নাই। 19-এর মডেল। 19-এর মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা 19-এ। 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। এই দেখেন এখান থেকে পিছনের ভিউটা কত সুন্দর। এই লোক অর্ডার দেন সেই গাড়িটা, হ্যাঁ জাপান থেকে অর্ডার দেন সেই গাড়ি। তাই? হ্যাঁ মানে হচ্ছে যে এই মডেলের গাড়ি কিন্তু আপনার কম আছে, কম আছে রিকন্ডিশন শোরুমে। হ্যাঁ 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 এই মডেলের গাড়ি খুব কম আছে। এটা মানে এই যে সামনে কিন্তু আপনি হাতিল ফার্নিচার আমাদের যে লোকেশনটা আমি দেখাইতেছি দাঁড়ান। এই যে এই চলে আইছি এই হাতিল ফার্নিচারের গলিটা দিয়েই ঢুকতে হবে। আর এখন আমরা আছি 410 নম্বর পিলারের সামনে। আর ওই যে সামনে দেখা যাইতেছে 409 নাম্বার। এই 409 নাম্বার পিলারের পাশ দিয়েই কিন্তু আপনার ভিতরে ঢুকতে হবে হাতিল ফার্নিচারের গলিতে। তো আজকে শোরুমে আর কি কি গাড়ি আছে আপনার? আমার শোরুমে আছে এলিয়ন প্রিমিও, তার মধ্যে নোয়া, তার মধ্যে এক্সিও, তার গ্যারেজ, অনেক গাড়ি আছে আমার কাছে। 40-50 টাকার সবসময় থাকে মিটা, আপনি নিজেও জানেন। আমার সবসময় এই গাড়িগুলি আমরা রাখি। আচ্ছা হ্যাঁ যাই হোক, ভালো ভালো গাড়ি রাখার চেষ্টা করি। আপনারা সামনে যে 4 রাস্তার মোড়টা ওইটা কিন্তু বিজয় সরণি মোড়। হ্যাঁ বিজয় সরণি মোড় থেকে আপনার যদি খামার বাড়ি থেকে আনেন তাহলে ইউটার্ন নিতে হবে। হ্যাঁ মানে যারা ফ্লাইওভার দিয়ে আসেন তারা এই যে আমরা যেমনি আসলাম এমনি এসে আবার ওখানে ওই এই মোড়টা ইউটার্ন নিতে হবে। আচ্ছা সামনে বিজয় সরণি মেট্রো স্টেশন, স্টেশনের আগে যে সিগন্যালটা, এই সিগন্যাল থেকে ইউটার্ন নিয়ে আমার এই শোরুমটা। আচ্ছা তো যাই হোক, আমরা কিন্তু 19-এর মডেলের এক্সটেল তেলের গাড়ি, 7 সিট, সানরুফ, মুনরুফ, সিট কি মিটা আপনারটা পাওয়ার না শুধু বাতিজারটাই পাওয়ার? দুইটা সিটি পাওয়ার। তাই? দুইটা সিটি পাওয়ার। একজন লেখছে 35-এর মধ্যে হলে ট্রাই করব। 35 হবে না, 19-এর মডেল তো। 19-এর মডেল। আপনার সিটটা কি পাওয়ার? পাওয়ার, দুইটা সিটি পাওয়ার। দেই এটার একটু পিছের দিকে নেন তো, এই যে এত কষ্ট করে বইছেন। পিছে নিমু? হ্যাঁ একটু পিছে নেন। এই যে দেখছেন সিট পাওয়ার, মানে হাত দিয়ে শুধু একটা সুইচে চাপ দিলে এই যে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। হাসান ভাই 409 নম্বর বরাবর তাকালে ওই দেখেন এই সাইড দেখা যাচ্ছে। এই দেখেন মিতা এবার আরাম করে শুয়ে পড়েন। এই যে শুয়ে বললাম। বাতিজা আপনারা চান্স দিল না আজকে। আরামই আলাদা। আরাম নয়? আরামই আলাদা। আর এই লেদারটা কিন্তু আলাদা একটা লেদার। তাই? লেদারের মত। চামড়া লেদার। হ্যাঁ চামড়া লেদার। আচ্ছা আমি বিজয় সরণি এই লেদারটা আর্টিফিশিয়াল। ওই যে সামনে দেখা যাচ্ছে বিজয় সরণি মেট্রো রেলের স্টেশন। আমরা ইউটার্ন করব। আমরা এখন ইউটার্ন নিব বিমানের কোনা দিয়া না? হ্যাঁ এই যে এখানেই কিন্তু বিমানের মোড় আছে, দেখাই দাঁড়ান। এই যে বিমান, এই বিমানটা দেখবেন যেখানে, এখান থেকে আপনার ইউটার্ন নিতে হবে। এই ইউটার্ন নিয়ে এই যে হাতিলের যে মেইন শোরুমটা, এই হাতিলের শোরুমের পরের গলিতেই ওই যে আমাদের সাইনবোর্ড দেখান, ওই যে এইচবি সাইনবোর্ড। হ্যাঁ এই যে এখানে কিন্তু এইচবি কারের সাইনবোর্ড আছে। এই যে বামে ঢোকেন, বামে ঢোকেন। মিতা তাহলে বাতিজা কিন্তু আজকে আপনার চালাই দিয়ে দিল না? না আজকে আমার চালাতে দিল না মিতা। চলে আসলাম আমাদের আমরা এসে পড়ছি এসবি কারে। আপনাদের সবার প্রিয় এইচবি কারে। এসবি কারে এসে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমগো একটু নাম তো দেন মিতা। যারা 7 সিটার এক্সটেল শুধু দেখাই, এই গাড়িটা কিন্তু অরিজিনাল জাপানি বিল্ট ইন 360 ক্যামেরা সহকারে। আচ্ছা আচ্ছা, মানে ছোট মনিটর বাট এটার মধ্যে 360 দেখা যাচ্ছে। অরিজিনাল বিল্ট ইন জাপানি। এটা জাপানি থেকে আসে? হ্যাঁ, আফটার মার্কেট না। আচ্ছা এবার একটু নামই। হ্যাঁ হ্যাঁ বাতিজা শান্তি পাইছে। এটা হচ্ছে তেলের গাড়ি, 7 সিট, সানরুফ এবং মুন্ডুর সহ। আটতে পারে না ঠিক মতো, বাতিজার পায়ে হইলো ব্যথা। না ব্যথা কমেছে। আগে উঠে গেছে গাড়ি। হ্যাঁ মিতা তাহলে এখন বলেন দাম বলেন। এই গাড়িটার দাম আজকের জন্য 63,50,000। এই 43,50,000। 43,50,000। 43,50,000। কাকা আর লয়ে গেছে, গাড়ি লেখা কইছে 63 লাখ। 43 লাখ পড়তেছে না বলেছে 43,50,000 টাকা আজকে এই গাড়িটার দাম। এবং সবাই এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ এবং কি আছে, পাদানি আছে এবং রিমগুলো মনে হয় অরিজিনাল না? অরিজিনাল। আচ্ছা এই হলো অরিজিনাল রিম। তারপরে এই হচ্ছে আপনার টায়ার, নতুন টায়ার, নতুন একদম নতুন।
তো গাড়িটা সুন্দর 7 সিট তেলের গাড়ি, সানরুফ মুন্ডুফ সহ। দাম দিলেন কত? 43,50,000। 43,50,000। ব্যাকট্রাংটা কি অটো? অটো অটো। ব্যাকডালাটা অটো। ব্যাকডালা দেখাই দিতেছি। এইচবি কার সিলেকশনের নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর এই যে লাস্টের দুইটা সিট দেখলেন, এটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন, আবার মন চাইলে না এটার আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেক সুন্দর, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একদম প্রাডোর মতো, প্রাডোর একটা ফিল। আর এটা কিন্তু তেলের গাড়ি, নন হাইব্রিড, আপনি চাইলে গ্যাস করতে পারবেন। গ্যাস করতে পারবেন। ওকে, তাহলে প্রাইস 43 লক্ষ, সরি 43,50,000 টাকা। কাগজ ফুল আপডেট পাবেন। একটা প্রিমিয়াম গাড়ি না ছিল এখানে? এই যে আসেন, আজকে শোরুমে প্রচুর কাস্টমার এইচবি কারে। এটা কি অবস্থা, কত মডেল? প্রিমিয়াম গাড়ি 16 মডেল। 16 মডেল। রেজিস্ট্রেশন আপনার 18তেই। 16 মডেল, 19 রেজিস্ট্রেশন। 18 বা 19 রেজিস্ট্রেশন। 42 সিরিয়াল তো, 19 রেজিস্ট্রেশন এবং ওয়াইন কালার। আর এটা বোধহয় সিট পাওয়ারও আছে নাকি? সিট পাওয়ার সহ। এই যে সিট পাওয়ার, তারপর হচ্ছে আপনার আইডল স্টপ। গাড়ি কিন্তু সুন্দর, 48,000 মাইলেজ কম, মাইলেজ কম প্লেয়ার আছে এবং গাড়িটা আসলেই অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। যারা প্রিমিয়াম চাচ্ছেন, মডেল 18 না? 18 না 16। আচ্ছা 16 রেড ওয়াইট তেলের গাড়ি। হ্যাঁ তেলের গাড়ি। দেখেন ওয়াইন কালার এবং অরিজিনাল তেলের গাড়ি। শান্তি শান্তি, এই জায়গাটা দেখলেই কিন্তু মিতা শান্তি। অরিজিনাল টেস্টিং সহকারে। হ্যাঁ, অরিজিনাল তেলের চালিত একটা আপনার প্রিমিয়াম এফএক্স প্যাকেজ। সিট পাওয়ার, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই? না কোনো হিস্টরি নেই। আচ্ছা, এটার প্রাইসটা কি রকম মিতা? সাউন্ড, ইঞ্জিনের সাউন্ডটা দেন না মিতা, ইঞ্জিনের সাউন্ড একটু দেখেন না, এত মিষ্টি সাউন্ড। ইঞ্জিনের সাউন্ডটা দেন। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ড এত মিষ্টি, বুঝা যায়। আপনি সবাই একটা জিনিস দেখেন না, ককশিট, ওই যে ককশিট। না এটা আপনি শিখাইছেন সবাই। হ্যাঁ, এটা অনেকেই এখন গাড়ি কিনতে গেলে আগেই নাকি দেখে ককশিটটা আছে কিনা। ককশিট কিন্তু পাওয়া যায় না, কিন্তু আলাদা। এটা বাইকে যায় তো, এটা বাইকে যায়, এটা যদি দেখেন আর কম্প্রেসার দেন পাইবো না, যদি হাফ কাট না হয় দিলাম চেহারা দেন আর কম্প্রেসার চেহারা দেন, একদম নতুনের মতো এখনো। হ্যাঁ, জাপানি কম্প্রেসার কভারটা, এই সাইড কভার, মানে এখনো এটাতে কোনো হাত দেওয়া হয় নাই। যাক, গুড কন্ডিশনের একটা 16 প্রিমিয়াম, হিটপ্রুফ কভারও অরিজিনালি আছে। আর আমার মনে হয় যারা পার্সোনাল ইউজের জন্য প্রিমিয়াম 16 মডেল কিনতে চান, এখন যেই প্রাইসে পাওয়া যায়, এই প্রাইসে কিন্তু আসলে একটা সময় কল্পনা করা যায় নাই। ওল্ড শেপের গাড়ি কিনতে হয়েছে যেই প্রাইসে, এখন সেই প্রাইসে নিউ শেপ। কত দাম? এর দাম পড়ো 32,50,000। একটু বেশি ফ্রেশ, এর জন্য দাম বেশি। হ্যাঁ, একটু ফ্রেশের জন্য 32,50 আস্কিং। আমি ফ্রেশ বেশি, আবার মাইলেজও তো কম, চলছেও কম। মাইলেজও কম। আচ্ছা, শোরুমে আরো প্রচুর গাড়ি আছে। হ্যাঁ, আমরা মানে দুই একটা গাড়ি কি দেখাবো? দেখান, আর একটা ভালো দেখান। আচ্ছা, এখানে আপনার এটা কি 17 মডেল? 17 মডেল। 17 হুন্ডা গ্রেস। এটার দাম কত? এটার দাম পড়বে হলো 22,50,000। এখন 22 লাখ। 22 লাখ। হ্যাঁ, আচ্ছা 22,50,000 দিলাম এর আগে রেটে। আচ্ছা 22 লাখ। আর এটা কত মডেল? এটা 15 মডেল। 15 গ্রেস। এটা 17 লাখ। ইএক্স সব ফিগার ইএক্স প্যাকেজ। আচ্ছা, হেরিয়ার এটা আছে, এটা 15 মডেল। এটা পড়বো 48,50,000 সানরুফ সহ। আচ্ছা, অ্যাডভান্স প্রিমিয়াম নাকি? অ্যাডভান্স প্রিমিয়াম। আর এই পাশে কিন্তু আপনার প্রচুর নোয়া স্কয়ার আছে। তারপরে এখানে আপনার কম দামের মধ্যে একটা সানরুফ মুন্ডুফ ফুল লোডেড হুন্ডাই টুসান গাড়ি আছে। 16 মডেল মনে হয় না? 16 মডেল। হ্যাঁ, 16 মডেল। এটাও কিন্তু আপনার ভিতরে ফুল ইন্টেরিয়রটাই বিস্কিট। দেখেন সিট থেকে শুরু করে, সিট পাওয়ার, লেদার সিট, সানরুফ মুন্ডুফ, পুশ স্টার্ট তেলের গাড়ি। এটার দাম জানো কত? এটার দাম হলো 27,50,000। আচ্ছা, 27,50,000 টাকা। এরপর এখানে আনরেজিস্টার্ড প্রিয়াস আছে, যেটা রেজিস্ট্রেশন হয় নাই, মডেল হচ্ছে 2018, দাম মাত্র 25,90,000 আমার মনে আছে। মিতা, এরপরে এখানে 25,90,000 আরেকটা গাড়ি আছে, এটা হচ্ছে মাত্র 6,000 কিলো চলা চেরি 2023 মডেল, একদম নতুনের মতো গাড়ি, মাত্র 25,90,000 সানরুফ সহ, সিট পাওয়ার সহ। 8 প্রিমিয়াম আছে, এটা একদম মানে আনকমন আছে, র‍্যাপ4 আছে, হ্যাঁ র‍্যাপ4 আছে, নোয়া আছে, ভেজেল আছে, গাড়ির অভাব নাই। আপনারা আসেন, আপনারা সরাসরি শোরুমে আসেন। এটা কিন্তু ফুল লোডেড। হ্যাঁ, এই যে জেবিএল আছে, মেমরি, জেবিএল, সানরুফ মুন্ডুফ, অ্যাডভান্স প্রিমিয়াম। আচ্ছা, এবার আমার লাইভের সময় প্রায় শেষের দিকে আসছে, এবার চাচা ভাতে একটু কোলাকুলি করেন, ঈদা বলছে আগে একটু প্র্যাকটিস করেন। কালকে তো রোজা, জগাজগি করেন না কিন্তু। আর কালকে রোজা। আচ্ছা, হালান মাহে রমাদান কারীম। ও আমাদের যে দর্শকরা আছে, আপনার যে দর্শকরা আছে ভাই, রমজান মাস, সংযমের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, রহমতের মাস। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, সবাই সবার জন্য মাগফিরাত কামনা করবো এবং সবাই সবার জন্য আল্লাহর রহমত যাতে দেয় আল্লাহ, সবার জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর সবাই ইফতারের দাওয়াত এইচবি কার সিলেকশন লিমিটেডে আসবেন, সবাই আমাদের শোরুমটা ভিজিট করবেন। জি, ভালো ভালো গাড়ি আছে।
আপনার এক্সচেঞ্জের সুবিধা আছে, গাড়ি বিক্রিও করতে পারবেন, নতুন গাড়িও নিতে পারবেন, ডিকন্ডিশনও আছে। আপাতত বিদায়, নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।